মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। ইরানের আরও একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ইরানি পতাকাবাহী একটি জাহাজ আটক করা হয় যখন এটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। অভিযানে অংশ নেয় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রাফায়েল পেরাল্টা। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি আরোপিত অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে ইরান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, জাহাজ জব্দের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাদের দাবি, আগের জব্দ হওয়া জাহাজে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ছিল, যা মানবিক সহায়তার অংশ। ফলে এই ধরনের পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, মানবিক সংকটও তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাহাজটিতে উদ্বেগজনক সামগ্রী ছিল, তবে সেই দাবির পক্ষে এখনও বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি। এ ঘটনা উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াতে পারে। বিশ্ব বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক কূটনীতিতে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।